তো এটা কি সমস্যা ছিল ভাই? ভাই এটা হচ্ছে সাইলেন্ট হিট। সাইলেন্ট হিট। তাতে বীজ দেওয়ার পরে এখন দেখেছি প্রতিনিয়ত। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো ভাই, আপনিও শিখে রাখেন বিষয়টা। হ্যাঁ, মনে রাখবেন এই গরুটা কিন্তু আমরা এর আগেও মানে অনেক কষ্ট করে বীজ ধরাই দিছিলাম, তারপর কনসেপ্ট হয়েছে, বেশ কিছু কাজ করার পর ট্রিটমেন্ট করার পর কিন্তু বীজ ধরাই দিছে। আপনারা মনে রাখবেন যখন আপনাদের গাভী হিটে আসার পর দেখবেন অনেক সময় দেখবেন আপনি কৃমির ডোজ খাওয়াইছেন, কৃমির ডোজ খাওয়ার পর অনেক সময় কিন্তু হিট শো করতে পারে, 2-3 দিনের মধ্যে হিট শো করতে পারে। তখন আপনাকে চেক আপ করতে হবে যে আসলে হিটটা ভালো করে হয়েছে কি না হয়েছে, না এমনিতে ময়লা আসছে। যদি এমনিতে ময়লা আসি থাকে তখন তাহলে আপনি বীজটা ধরাই দেবেন না। আপনার মোট কথা সাইলেন্ট হিট আসলে অনেক সময় দেখা যায় জরায়ুর মুখ থাকে কি হালকা খোলা, এবং দেখা যায় খোলা থাকে কিন্তু মিউকাস থাকে না। সেই ক্ষেত্রে আপনি বীজটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ওই সময় যদি আপনি বীজ দেন, একবার বা দ্বিতীয়বার যদি দেন তাহলে আচ্ছা আপনার কি গরু কি পায়োমেট্রা হয়ে যাবে, এই যে ধাত রোগ অনিয়মিত কি, তখন কিন্তু ময়লা শুরু হবে, তখন আস্তে আস্তে কি জরায়ুটা দুর্বল হয়ে যাবে এবং গরুটা কি আস্তে আস্তে করে কিন্তু কি শুকায় যাবে, একদম শুকায় যাবে। এই যে আপনার গরুটা শুকায় যায়নি, হ্যাঁ, এই শুকায় গেছে, তখন শুকায় গেলে কিন্তু আপনার গরু কিন্তু কনসেপ্ট হবে না তখন। এবং দেখা যাবে যে এই কাজ যখন আপনি করবেন তখন আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা আপনাকে দেখতে হবে যে এর জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। আপনি কিনা হাত দেন, ধরেন ভালো করে, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতেছি এর ভেতরে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কেন হচ্ছে যে এটা শুইলে বারবার ময়লা পড়ে। বীজ যখন দিছিল মানে হ্যাঁ রাত্রে ছিল না, হ্যাঁ কিন্তু সকালে একদমই ছিল। হ্যাঁ, ছিল না। এবং হচ্ছে যে আপনি দেখতেছেন যে এখন শুইলে দেখা যায় যে ময়লা পড়ে। আচ্ছা, ময়লাটার কালার কীরকম? এটা হচ্ছে আপনার একদম সাদা। সাদা। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যদি সাদা হয় তাহলে এদিক, যদি সাদা হয় তাহলে ট্রিটমেন্ট আলাদা, আর যদি হচ্ছে যে লাল বা অন্য অন্য ময়লা পড়ে তাহলে ট্রিটমেন্টটা আলাদা। সাদা। হ্যাঁ, তো এটা হচ্ছে যদি সাদা একদম ময়লা, সাদা স্বচ্ছ ময়লা পড়ে তাহলে বুঝতে হবে। আমরা দেখি এটা এর আগে কিন্তু এই জরায়ুতে সিস্ট ছিল। হ্যাঁ, এখন মোটামুটি জরায়ুর পজিশন ভালো আছে। হ্যাঁ, আমরা কিন্তু হাত দিয়ে দেখতেছি জরায়ুর পজিশন ভালো আছে, তবে আগের মতোই কিছুটা সমস্যা থাকার কথা না। আগে কিন্তু এটাতে সিস্ট না ছিল অনেক। হ্যাঁ সেজন্যই আমি অল্প হ্যাঁ মানে সপ্তাহখানেক থেকে এই সমস্যাটা। হ্যাঁ, তাহলে আমরা এটা যেটা করব, আরো কম সময়। হ্যাঁ এটা আমরা দেখতেছি যে এখানে জরায়ুটা আমরা মোটামুটি একটা ওয়াশ করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন মোটামুটি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ছত্রাক যেটাকে বলা হয়, জরায়ুতে কিন্তু বেশি ধরনের কি এটা বড় ধরনের কি ছত্রাক থাকে। হ্যাঁ, এই যে আমরা এখানে মানে এইটা হলে আপনারা দেখবেন হিট না আসলেও কিন্তু গরুর জরায়ু কি অল টাইম খোলা থাকবে, কারণ জরায়ুর মুখ খোলা না থাকলে কখনো কিন্তু এইটা ময়লা আসবে না। আচ্ছা। ঠিক আছে, তার মানে কি জরায়ুর মুখ অনবরত খোলা আছে, এই জন্য কিন্তু বারবার কি গিটার কারণে। এখন কি ঢুকছে? আপনাদের খামারের কোনো গরুতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা অবশ্যই এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, এবং সবাই ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।